আমার রাসূল কখনো, সাহাবায়ে কেরাম কখনো, তাবেঈনরা কখনো ইয়া নবী সালাম আলাইকা জীবনে পড়েন না দাঁড়াইয়া। আপনি পাইছেন বানোয়াট কোন ভণ্ড কি করছেন, বিদআতিরা করছেন, কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতে গুমরাহি, প্রত্যেক গুমরাহ জাহান্নামী। দেখে আমার কথা বাজান, আঘাত দিয়ে কথা বলার উদ্দেশ্য না, আপনাকে সচেতন করা। এই নবী যে যখন জমিনে এসেছেন, তেনার মার নাম হলো মা আমিনা, কিন্তু তিনি দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো দেখি, তিনি দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া। কোন মা, কোন মহিলা কি অন্য কোন সন্তানকে দুধ পান করাইতে পারে না যতক্ষণ না নিজের একটা সন্তান জমিনে না আসে। তাহলে বোঝা গেল হালিমাতুস সাদিয়া আর একজন সন্তান ছিল, একজন সন্তান ছিল। আমার আপনার নবী যখন মা হালিমাতুস সাদিয়ার একটা স্তন থেকে দুধ পান করতেন, আর একটা স্তন ধরতেন না, রেখে দিতেন। কারণ তিনার আর এক ভাই দুধ পান করবেন, তিনি আর এক ভাই দুধ পান করবেন, এই জন্য তিনি দুধ পান করেন নাই, তিনি একটাই পান করেছেন। এতটা ইনসাফ, এটা কোন পালনীয় বিষয় না, আলোচনার বিষয়। এটা নবুয়তের দলিল হয়, এটা উম্মত কোনো পালন করতে পারে না। আলোচনা করলে কি হয়? আলোচনা করলে ইমান মজবুত হয়, আলোচনা করলে নতুন অনেক কিছু জানা যায়। আলোচনা করার দ্বারা কাফের বেঈমান না নবীর পর বিশ্বাস করতে সহজ হয়, ঠিক কিনা কোন? এটা হলো নবীদের মিলাদ সম্পর্কে আলোচনা। আমার বন্ধুগণ, আমার আপনার নবী যখন 4 বছর বয়স, তখন ওপেন সার্জারি হয়েছে। কয়বার? 4 বার ওপেন সার্জারি হয়েছে। সর্বপ্রথম হলো 4 বছর কালে আমার নবীজিকে জিবরাইল আমিন এসে সিনাটা অপারেশন করেছে, ভিতর থেকে ময়লা বের করে আবার সেলাই করে দিয়েছে। কোনো সুতা লাগে নাই, কোনো অস্ত্র লাগে নাই, কোনো কিছু লাগে নাই, কোনো ঔষধ লাগে নাই। এটাকে বলা হয় কুদরতি অপারেশন। সুবহানাল্লাহ বলি। কি অপারেশন? কুদরতি অপারেশন। এটা কি কোনো আমলের বিষয়? যদি আমলের বিষয় হয়তো আমরা যখন আমাদের যখন অপারেশন হয়, তাহলে ওই জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের অপারেশন হতো, কিন্তু কোনো কাটা লাগতো না, সেলাই করে প্রয়োজন ছিল না। এটা আলোচনার বিষয়, পালনীয় বিষয় না, কারণ এটা হলো মিলাদুন নবী। আজকে যারা মিলাদ নিয়ে ফালাফালি করে, এক শ্রেণীর লোক আছে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউযুবিল্লাহ বলেন। অথচ মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করলে নফল ইবাদত হয়, জ্ঞান অর্জন হয়, নবীর যে বিশ্ব নবী এটার দলিল হয়। অন্য কোন মানবের পক্ষে সম্ভব নয়, একমাত্র বিশ্ব নবীর পক্ষে সম্ভব, যেহেতু তিনি নবী। এখন এক শ্রেণীর লোক আছে 1974 সালের পর থেকে বাংলাদেশে আগমন হয়েছে বলে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছে, বিশ্ববাসী মুমিনদের জন্য ঈদ হলো 2টা। কয়টা? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ঈদ হলো 2টা, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন। এখন যারা নতুন করে আরেকটা ঈদ বানাইতে চায়, তাই এটা প্রমাণ করতে চায় আমরা রাসূলের জবানে ঘোষণা 2 ঈদে সন্তুষ্ট নয়, আমরা 3 ঈদে সন্তুষ্ট। এর আসলে এটা আশিকের রাসূল নয়, এটা শয়তানের রাসূল, ঠিক কিনা কোন? রাসূল বলেছে মুসলমানদের ঈদ হলো 2টা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ঈদ হলো 2টা। এখন যারা বলে ঈদ হলো 3টা, কিন্তু আল্লাহ আসলে তার আশিকের রাসূল নাই, আশিকে বাদশা। মিলাদ সম্পর্কে এটা আলোচনা করা যায়, নতুন কিছু জ্ঞান অর্জন হবে, নতুন কিছু জানতে পারবেন। যদি যারা মিলাদ নিয়ে ফালাফালি করে, মিলাদ নিয়ে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদের উদাহরণ হলো আবু লাহাবের মতো। আবু লাহাবের একজন দাসী ছিল, নাম হলো সুহাইবা। এই সুহাইবা ঘোষণা দিয়েছে, আপনার একজন ভাতিজা জমিনে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার পরে তিনি খুশি হয়ে 2টা আঙ্গুলের মাধ্যমে ইশারা করলেন, এক সুহাইবা
তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু যখন 40 বছর পার হয়, যখন নবীদের উপর কোরআন নাযিল হয়েছে, বলেন তো দেখি আবু লাহাব কি নবীদের উপর ঈমান এনেছে? ঈমান আনে নাই। কথা বলে না, ঈমান আনছে? ঈমান আনে নাই। এখন যারা শুধু মিলাদ নিয়ে ফালাফালি করে, আমি বলতে চাই এই মুহাব্বত আবু লাহাবের ছিল, কিন্তু 40 বছর নবুয়ত পাওয়ার পরে কিন্তু মানে নাই, ঈমান আনে নাই। তোমার ঈমান আর আবু লাহাবের ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। ঠিক কিনা কন? আলোচনা করা দরকার আছে না নাই? এটা হলো মিলাদুন নবী, 40 বছর পরে। সিরাতুন নবী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হয়ে গেছে, 40 বছর যখন পূর্ণ হয়েছে, আসমানে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল শুরু হয়েছে 23 বছর। কয় বছর? 23 বছরে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আখনাস, মক্কায় দুইজন বড় লিডার ছিল, একজন হলো আখনাস এবং আবু জাহেল। আখনাস আবু জাহেলকে প্রশ্ন করেছে, এ আবু জাহেল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলো? তিনি তো নতুন কিছু দাওয়াত দিতেছে, নতুন কিছু শোনাইতেছে, তুমি কি বলো? আবু জাহেল পেরেশানির মধ্যে পড়ে গেছে, কারণ আল্লাহ রাসূলের দ্বীনের দাওয়াত দিতেছে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন রাজ্জাক নাই, একমাত্র মালিক কে? কথা বলেন, মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। তুমি কি বলা? আবু জাহেল, আবু জাহেল চিন্তা করেছে, যদি বলি তিনি সত্য নবী, তাহলে অবশ্যই পাল্টা প্রশ্ন করবে, যদি সত্য নবী হয় তোমরা তার কথা মানো না কেন? আর যদি বলি মিথ্যা নবী, প্রশ্ন আর একটা প্রশ্ন কিন্তু বসে থাকবে না, আর একটা পাল্টা প্রশ্ন হবে। যদি মিথ্যা নবী হয়, 40 বছর পর্যন্ত এই মক্কার কাফের বেঈমান তোমরা, বড় বড় নেতারা এই সাধারণ ইয়াতীম সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেন তোমরা আল আমিন বলেছো? তোমরা উত্তরে দাও। উত্তর আছে? উত্তর নাই। সাথে সাথে একটা বুদ্ধি খাটিয়েছিল, তখন বলেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যতদিন কোরআনের দাওয়াত দেয় নাই, তখন তিনি আল আমিন ছিল, সত্যবাদী ছিল। এখন যখন তিনি কোরআনের দাওয়াত দেয়, আমাদের বংশ চুনকালি লাগাইতেছে, এখন তিনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ কোন? নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, এটা কোন মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কালামের কথা। সূরা আনআমের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। الله أكبر বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি অবশ্যই জানি তারা যা বলে তোমাকে কষ্ট দেয়। বন্ধু, তোমাকে কষ্ট দেয়, এটা তোমাকে কষ্ট দেয় না, এটা তোমাকে অস্বীকার করে না, আমি আল্লাহ আয়াতকে অস্বীকার করে। কাকে? তোমাকে অস্বীকার করে না। আবু জাহেলের পাল্টা কথায় আল্লাহ এই আয়াত নাযিল করলেন, তোমাকে অসন্তুষ্ট করা, তোমাকে কষ্ট দেয় না, তোমাকে অস্বীকার করে না, আমাকে কষ্ট করে আমার আয়াতকে অস্বীকার করতেছে। কারণ এর আগে তোমার উপর কোরআন নাযিল হয় নাই, কোন হুকুম আসে নাই। আমার রাসূলের বয়স যখন 40 বছর, আমার রাসূল কোনদিন বলে না, এ উম্মতেরা তোমরা নামাজ পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
এই কথা কোনোদিন নবীজি বলে নাই। এখন আপনাদের আর একটা শিক্ষিত মুসলমান, যারা সচেতন মুসলমান, তারা প্রশ্ন হতে পারে, হুজুর আমার নবীজি শুনেছি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছে 25 বছর বয়সে, খাদিজার বয়স হলো 40 বছর, নবীর বয়স হলো মাত্র 25 বছর। নবীজি যেহেতু বলেছে আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো আমার সুন্নাত, এই কথাটা কি, এটা কি 40 বছরের মধ্যে পড়ছে কিনা বলেন? অবশ্যই 40 বছরের মধ্যে পড়েছে। তবে ভালো করে বুঝে রাখবেন, মনে রাখবেন, স্মরণ রাখবেন, আমার রাসূল এই কথা 40 বছরের মধ্যে বলে নাই। আমার রাসূলের উপর যখন নবুয়ত হয়েছে, যখন নবী হয়েছেন, তখন আমার রাসূল ঘোষণা দিয়েছেন আন নিকাহু মিন সুন্নতি। 40 বছর পরের কথা এটা, 25 বছর করে আল্লাহ রাসূল বলে নাই, কারণ এখনো নবীদের বিশ্ব নবী হিসেবে ঘোষণা হয় নাই। ঠিক কিনা কোন? কারণ এখনো নবীজি মিলাদুন নবীর মধ্যে আছেন, প্রথম ধাপের মধ্যে আছেন। যখন রাসূলের বয়স 40 বছর যখন প্লাস হয়ে যাচ্ছে, আসমানে ফয়সালা সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়ে গেছে। তারপরে ওজোর আয়াত, ইসলামের বিধি বিধান যখন শুরু হয়ে গেছে, আমার রাসূল আর বসে নাই, পথহারা উম্মতদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাগল করা হয়ে গেছেন। তখন উতবা সাইবা মুগীরা, তারা বড় বড় নেতারা, তখন তারা অসন্তুষ্ট হয়েছেন। আর এখন যারা মিলাদ নিয়ে ফালাফালি করে, তাদের উদাহরণ হলো আবু জাহেল, উতবা সাইবা মুগীরা, কাফেরদের বড় বড় নেতা, কাফেরদের মতো মিলে যায়, আবু লাহাবের সঙ্গে মিলে যায়, মিলাদ নিয়ে সন্তুষ্ট। কিন্তু সিরাত এটা শুধু আলোচনার বিষয় নয়, সিরাত শুধু আলোচনার বিষয় নয়, সিরাত হলো পালনের বিষয়, শুধু পালনের বিষয় না, এমন একটা বিষয় সিরাতুন নবী, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এটা হলো ফরজ। এটা কি ফরজ? নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা পড়া মুস্তাহাব, ওয়াজিব না সুন্নাত না ফরজ? ফরজ। রোজা রাখা এটা সুন্নাত না মুস্তাহাব? ফরজ। পর্দা করা কি ফরজ? সব সিরাত সম্পর্কে আলোচনা। কিন্তু যারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, এটা রাসূলের আশিক রাসূল নয়, বাস্তব টাটকা রাসূলের দুশমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইসলামের শরীয়তের 4টি জিনিস হলো শরীয়তি দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা হলো শরীয়তের দলিল। নতুন যারা আবিষ্কার করে 1974 সালের পর থেকে যারা শুধু মিলাদ নিয়ে ফালাফালি, মিলাদ কিন্তু ভালো করে বুঝবেন এই বিষয়ে কি, এটা কি পড়া কি আছে? রাসূল কি জন্ম হয়েছে, কোনো দুর্গন্ধ আসে নাই, এইটা হয়েছে ওইটা হয়েছে, এটাকে পড়ার জিনিস? আলোচনা করা যায়, যেটা করা যায় না। হুজুররা মিলাদ করে না, মিলাদ করে না। আরে বাবা, মিলাদ পড়ে কিভাবে? একটা মানুষের জন্ম হয়েছে, জন্ম বা পড়ে কিভাবে? আপনার জন্ম হয়েছে, জন্ম পড়ার বিষয় অর্থনকে মেলে না। পালনের বিষয় যেটা সিরাত, ওটা পালনের বিষয়। মিলাদুন নবী সম্পর্কে আলোচনা বিষয়, আলোচনা করলে কয়েকটা 5টা ফায়দা হয়। 1 নম্বর কি হয়? নফল ইবাদত হয়। বলেন কি বললাম? 1 নম্বর কি হয়? নফল ইবাদত হয়। 2 নম্বর অজানা জিনিস জানা যায়। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা প্রমাণ হয়। 4 নম্বর বিষয় হলো কাফেররা রাসূলের উপর বিশ্বাস করা, তিনি যে শেষ নবী, তিনি একজন আখিরে নবী, এটা প্রমাণ হয়। আর 5 নম্বর হলো এটা আমাদের ঈমান মজবুত হয়। সুবহানাল্লাহ বলি। কিন্তু এটা কিন্তু পালনের বিষয় না, ভালো করে বুঝবেন। আলোচনা করা যায়, আলোচনা করা দরকার, আলোচনা করতেছি। পালনের বিষয় হলো এইগুলা। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর প্লাস হয়েছে, 40 বছর যখন হয়েছে, রাসূলের চারিদিকে দুশমন আর দুশমন। এর আগে ছিল শুধু প্রশংসা আর প্রশংসা। পঞ্চমুখ, রাসূলের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রাসূলের উপর যখন কোরআন নাজিল হয়েছে, এখন শুধু দুশমন। আমার রাসূল তায়েফের ময়দানে গিয়েছে দিনের দাওয়াতের জন্য। কাফের বেঈমানেরা, ছোট ছোট শিশুরা পর্যন্ত
পাথর নিক্ষেপ করতেছে। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমন পরে জমিনে, তেমনি পাথর মারলো হায় হায় এতিম নবীর শরীরে। এই নবীদের শরীরে পরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল। আমার রাসূল শরীরে রক্ত দুর্গন্ধ নয়, সুগন্ধ। আমার রাসূলের ঘাম দুর্গন্ধ নয়, সুগন্ধ। রাসূলের বিবিরা রাসূলের শরীর থেকে যখন ঘাম বের হইত, মিশক আম্বর হিসেবে রাসূলের ঘামকে বোতলে শিশিতে করে জমা করে রাখতো। যখন কোনো অনুষ্ঠানে যাইতো আতর ব্যবহার করতো। সুবহানাল্লাহ বলি। আমার রাসূল একমাত্র আমার রাসূলের পক্ষে সম্ভব, অন্য কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এই রাসূল যখন দিনের দাওয়াতের জন্য নবুয়তের দায়িত্ব পেয়েছে, তায়েফের ময়দানে পাগলের মতো ছুটেছে, মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, কিভাবে তাদেরকে ফেরানো যায়। এখন চারিদিকে শুধু দুশ্মন আর দুশ্মন। আগে ছিল শুধু চতুর্দিকে শুধু প্রশংসা, শুধু সম্মান আর সম্মান। এখন তারা সবাই বলল মুহাম্মাদের বেটা কত বোকামিটা না কাজটা করলো। চতুর্দিকে পঞ্চমুখ, ওনারা কত দাওয়াত দেয় নাই, নীরব ছিল, কত ভালো ছিল, কত সালাম পাইতো, সেলুট পাইতো। এখন কি বোকামিটা করলো, আমাদের বংশ কোনকালে লাগাইয়া তার শরীর এখন পাতক নিক্ষেপ করতেছে শিশুরা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কাছে জানতে চাই, এখনো যারা নবীর উম্মত খাটি আসে, উম্মত যারা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র উলামায়ে কিরামই আল্লাহ তাআলাকে ভয় করা প্রশ্ন হতে পারে। হুজুর কেন, আমরা কেন করি না? আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়াস্তামিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কোশ্চিন কেন সমান হতে পারে না। আলেমরা জানে, যারা জানে তারা মানে, যারা চিনে তারা কিনে, যারা মানে, যারা জানে তারা মানে, যারা চিনে তারা কিনে। রাসূলকে যারা চিনেছে তারা ঈমানদার হয়েছে, রাসূলকে যারা চিনে নাই, আবু যার, উতবা, শাইবা, মুগীরা বেঈমান হয়েছে, চিনতে পারে নাই। স্বাভাবিক হিসেবে চিনেছে, হাকিকতে চিনতে পারে নাই। যদি চিনতো একদল কাফের বেঈমান থাকতো না, ঈমানদার হয়ে যেত। ঠিক কিনা কন? এই জন্য আমরা শুধু মিলাদ নিয়ে ফালাফালি করবো না, আমরা সিরাত নিয়ে আনন্দ পাবো। আল্লাহ রাসূল যেটা বলেছেন, ইসলামের শরীয়তের বিধান হলো 4টি জিনিস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এটা হলো হাদিসের কথা আর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'উইলা। এখানে 4টি বিষয় স্পষ্ট হয়েছে। শরীয়তের বিষয়, শরীয়তের দলিল হলো 4টি। এখন যারা নতুন যারা আবিষ্কার করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামী শরীয়তের নতুন কিছু আবিষ্কার করা গুমরাহি, পথভ্রষ্ট, বিদআত, আর প্রত্যেক বিদআতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহ জাহান্নামী। এখন যারা ইসলামের নামে নতুন যারা ঈদ বলতে চায়, 2 ঈদে যারা সন্তুষ্ট নয়, 3 ঈদ হিসেবে প্রচলন করতে চায়, তারা প্রচার করতে চায়, তারা এই কথা বলতে চায় ঈদ হলো 3টা। রাসূল বলেছেন 2টা, আল্লাহ বলেছেন 2টা, রাসূল বলেছেন 2টা, আমরা বানাইছি 3টা। আসলে বাস্তবে এটা আশিকের রাসূল নয়, দুশমনের রাসূল। কথা কোন ঠিক কিনা? এরা কিসের রাসূল? দুশমনের রাসূল। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, মক্কার জিন্দেগি মার খেয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন বন্ধু আপনি নীরবে চুপ থাকেন, সহ্য করেন। কারণ ইসলামের বিধান হলো জিহাদের হুকুম পালন হয় সর্বপ্রথম সরকারের উপর। কথা বলেন কার উপর? সরকারের উপর হুকুম আসে সর্বপ্রথম। সরকার, আপনি এখনো প্রেসিডেন্ট হন নাই, আপনি এখনো নেতা হন নাই, শুধু নবী হয়েছেন, এখনো ক্ষমতা আসে নাই।
নবীজি প্রতিশোধ নেওয়ার কোনো সময় হয় নাই, নীরবে মার খাবেন, সহ্য করবেন। তায়েফের ময়দান রক্ত ঝরেছে, জুতা মোবারক আটকে গেছে, রাসূল কিছু বলে না। জিবরাইল ফেরেশতা, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা এখানে হাজির হলেন। ও নবীজি, এই দেখেন আপনার সামনে হাজির করেছি। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা সালাম দিয়েছে, আপনি কি বলবেন? আপনি যদি বলেন এই তায়েফে যত কাফের বেঈমান দুশমনরা আছে, আমি দুইটা পাহাড় চাপা দিয়ে তাদেরকে নস্যাৎ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, পিছিয়ে ফেলবো। আমার রাসূল বললেন না। হুসপ্রিয় নবী বলেন, ওগো মাবুদ রব্বানা, হুসপ্রিয় নবী বলেন, ওগো মাবুদ রব্বানা, মাফ করে দাও তাদের গুনাহ, তারা আমায় চিনে না। আল্লাহ যদি চিনতো, আমাকে নবী হিসেবে মানতো, এখন তারা ঈমান আনবে না, কিন্তু এদের পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন যারা আসবে, অবশ্যই আমাকে নবী হিসেবে মানবে। ঠিক কিনা কোন? এটা হলো বিশ্ব নবী মার খেয়েছে, প্রতিশোধ নেয় নাই। রাসূল মার খাওয়া থেকে শুরু করে মিলাদুন নবীর 40 বছর, সিরাতুন নবীর বয়স যখন 13 বছর, এখন পূর্ণ হয়েছে 53 বছর। 13 বছর মার খেয়েছে, নবী কিছু বলে নাই। আল্লাহর হুকুমে এখন নবীজি সহ্য করতে না পেরে চারিদিকে দুশমন আর দুশমন। আল্লাহর হুকুম হয়েছে বন্ধু, এখন আর বসে থাকার সময় না, চলে যান মদিনায়। এই জন্য লাস্টে 10 বছর, এর আগে হয়েছে 53 বছর, লাস্টে হয়েছে 10 বছর, সর্বশেষ 63 বছর। আমার আপনার নবী বিশ্ব নবী, আখিরি নবী, শেষ নবী, সর্বনবী, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, এই জমিনে জীবিত ছিল মাত্র 63 বছর। সুবহানাল্লাহ। এখন লাস্টের 10 বছর আল্লাহ বলতেছেন, বন্ধু এখন আর মার খাওয়ার সময় না, এখন প্রতিশোধ নেওয়ার সময়। নবীজি চলে গেছেন মদিনায়। মক্কা থেকে বড় বড় মুশরিকরা, তারা ষড়যন্ত্র আর বসে রয় নাই। 9000-এর মতো বাহিনী নিয়ে মদিনায় চলেছে রাসূলকে আক্রমণ করার জন্য। নাউযুবিল্লাহ। আমার রাসূলের উপর ওহী নাযিল হয়ে গেছে, তওবা অনেক আয়াত। ও বন্ধু, এখন প্রতিশোধ নেন। এখন লাঠি ধরেন, অস্ত্র ধরেন, মাথায় গামছা বাঁধেন, শক্তিশালী হবেন, মাঠে ঝাঁপিয়ে পড়েন। এখন মার খাওয়ার সময় না, এখন মার দেওয়ার সময়। সুবহানাল্লাহ কই? এই জন্য এখন আমরা যারা শুধু মিলাদ নিয়ে ফালাফালি, আমার নবীজি মাথায় হেলমেট পরেছেন, আমার নবীজি কত যুদ্ধের ময়দানে দান্দারা মুবারক শহীদ হয়েছেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। শুধু মিলাদ নিয়ে ফালাফালি, গরম গরম জিলাপি পাওয়া যায়, মিষ্টি খাওয়া যায়, এটা প্রতিষ্ঠিত করার জন্য পাগল পাড়া, কিন্তু সিরাত বাস্তবায়ন করার জন্য কোনো চিন্তা নাই। সরেশ্বর দরবারে একজন মুরিদকে আমি বললাম, কিরে ভাই কি ব্যাপার? আমার রাসূলকে গালি দেয়, আপনার প্রতিবাদ করেন না। বলেন, হুজুর আপনি কি জানেন না, কোরআন হলো বিষয় হলো 90,000, আপনাদের উপর নাযিল হয়েছে 30,000, আর বাতিনি হলো 60,000। বাটপার, কত বড় বাটপার! বাতিনি যেটা আছে এটা আমরা পালন করি। এই জন্য হুজুর যত মার খাওয়ার বিষয়, যুদ্ধের বিষয়, নামাজের বিষয়, এটা হলো শরীয়তের বিধান, এটা পালন করবেন আপনারা। আর যত হালুয়া রুটি খাবো, মিলাদ পড়ব, এটা হলো মারেফতের বিষয়, এটা পালন করবেন আমাদের ব্যাপার। নাউযুবিল্লাহ কোন? ওরে বাচ্চাদের দল, ওরে সালাকের দল, এই সালাকি করে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার রাসূল 63 বছরের জিন্দেগিতে আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে 23 বছর। কয় বছর? 23 বছরে কোরআন নাযিল হয়েছে, 40 বছরে কোরআন নাযিল হয় নাই। এর আগে হলো মিলাদুন নবী, এটা হলো আলোচনার বিষয় বলে 5টি ফায়দা হয়। 1 নম্বর ফায়দা, নফল ইবাদত হয়। 2 নম্বর ফায়দা, নতুন জ্ঞান অর্জন হয়। 3 নম্বর ফায়দা, রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করলে কাফের বেঈমানের রাসূলের বিশ্ব নবী, শেষ নবী, নবুয়তের প্রমাণ হয়। 4 নম্বর ফায়দা হলো ঈমানদার মুমিন আমরা, তারা আমাদের ঈমান মজবুত হয়। 5 নম্বর বিষয় হলো রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করলে রাসূলের সর্বশেষ নবী, এটা তারা প্রমাণ হয়। এটা তো কোনো আলোচনা বিষয় করা যায়, কোনো পালনের বিষয় না। যেটা পালন করা যায় না, আপনার জন্ম
জন্ম হয়েছে কি পালন করব বলেন? এখন যারা বুঝে না, এখন যারা বাতাসে মনে করেন উড়া দৌড়া যারা স্লোগান দেয়, এক তো তারা বুঝে না, আর যারা বুঝে করে ডাইরেক্ট তারা মিথ্যাবাদী মিথ্যা প্রচার করে। ঠিক কিনা কোন? এক তো তার এক শ্রেণী আছে বুঝেই না, কোরআন হাদিস নেই, বুঝে না। আর যারা জেনে শুনে করে তারা মিথ্যা প্রচার করে সমাজে, মিথ্যাকে বাস্তবায়ন করার জন্য। যেমন উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, আখনাস, এরা যেমন আল্লাহ রাসূলকে আবু লাহাব মহব্বত করেছে কিন্তু ঈমান আনে নাই। এরা রাসূলকে মহব্বত করে মিলাদ নিয়ে লাফালাফি করে, হানাবাড়ি করে, দিনারে টানায়, মাহফিল করে শুধু, কিন্তু সিরাতে কোনো খবর নাই, নামাজের খবর নাই, মিলাদটা পরে বিরাটা ডাস্টবিনে নিক্ষেপ করে। আসলে কে আশিকের রাসূল? আমি দেখেছি 2 বছর আগের ঘটনা, চট্টগ্রামে মিলাদ নিয়ে ফালাফালি করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ লেখা, অথচ আরবি লেখা সেই কালেমাটা পর্যন্ত লাশা ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আপনারা যারা মিডিয়া যুগের, ডিজিটাল যুগের লোক, আপনারা অবশ্যই দেখেছে মনে হয়, আমি দেখে পেয়েছি, আপনারা অবশ্যই পেয়েছেন। কিসে আশিকের রাসূল? আশিকের রাসূল তো তারাই যে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত লেবাস, সুরত, কথাবার্তা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, চাকরি, ইবাদত সবকিছু রাসূলের তরিকা হতে হবে। ঠিক কিনা বলেন? এটা হলো রাসূলের আশিকের রাসূল। মাথায় সুন্নাত, পায়ে সুন্নাত, পোশাকে সুন্নাত, মুখে সুন্নাত, আমলে সুন্নাত, সব জায়গায় রাসূলের সুন্নাত। কিন্তু সুন্নাতের কোনো খবর নাই। একদিনে বছর একবার 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, নাউযুবিল্লাহ বলি। কেন? রাসূলের মুহাব্বত তোমার একদিন থাকবে কেন? সাহাবায়ে কেরামের মুহাব্বত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, চারিদিকে দুশমনেরা তীর নিক্ষেপ করতেছেন, আল্লাহ রাসূলকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরেছেন, কিন্তু পিঠ আল্লাহ রাসূলের চেহারা দেখে দেন নাই, বেয়াদবি হবে, এভাবে জড়িয়ে ধরেছেন, এভাবে নিক্ষেপ তীর ঠিকই আছেন, কিন্তু রাসূল কষ্ট পাবেন, বেয়াদবি হবে। এটা আশিকের রাসূল।